আমি কচুরলতি রান্না করার আগে সব সময় কি করি, একটু লবণ আর হলুদ জলে একটুখানি ভাপিয়ে নিই, তারপরেই আমি রান্না করি। আজকে এই কচুরলতিটা আমি রান্না করব, সেই জন্য দেখো এই যে সব মশলাপাতি কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে সকালের ভাত হয়ে গেছে, সিদ্ধ ভাত। আর এইটা কি হচ্ছে বলো তো, ভাড়ালি বা কলার থোর দিয়ে যেটা বলে সেটা রান্না করছি। আর এই যে এই দেখো, দেখেছো কচুরলতিটাও আমি একটু ভাপিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে জলে। নমস্কার বন্ধুরা, আমি বিনার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো পয়লা বৈশাখ গেছে, সবার পয়লা বৈশাখ কেমন কেটেছে তোমরা সবাই অবশ্যই জানাবে। আমারও ভালো কেটেছে খুব। তো আজ তো গুড ফ্রাইডে, আজ ছুটির দিন। আর ছেলেরও স্কুল ছুটি আছে, আজ আমার বরেরও কাজ ছুটি আছে। আমার বর যেহেতু নানান রকমের অফিসিয়ালি কাজ করে থাকে, সেই জন্য ছুটি মানে সরকারি যেদিন ছুটি থাকে সেদিন ওরও ছুটি থাকে। তো আজ ছুটি আছে, পয়লা বৈশাখের দিন। তো যা হোক একটু খাওয়া দাওয়া সবার বাড়িতেই একটু হয়, মাছ মাংস। আর ছুটির দিন হলেও একটু সবাই একটু ভাবে একটু স্পেশাল কিছু খাবার বানাবে, রান্না করব, সেইটাই করে থাকে সবাই। তো আমিও আজ একটু ভাবছি একটু স্পেশাল কিছু করব। স্পেশাল বলতে যেরকম মাছ মাংস টাংস তো অনেক খাওয়া হয়েছে পয়লা বৈশাখে, এখন মনে হচ্ছে না ওইসব কিছু আর তেমন কিছু খেতে, একটু আলাদা কিছু একটু খাবার তৈরি করি। তো সেই জন্যে আজকে আমি একটা বেশ সুন্দর একটা মুখরোচক একটা টেস্টি একটা খাবার তৈরি করব, রান্না করব। সেই রান্নাটা তোমরা সকলেই পছন্দ করবে, আর খেতেও ভীষণ ভালো হয়। তো তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, তোমরা আমার সঙ্গে থেকে আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর আমি যে রেসিপিটা করছি সেই রেসিপিটা তোমরা হয়তো অনেকেই দেখেছো, কিন্তু আমি যেভাবে করছি সেটা কিন্তু একটু আলাদা রকম এই রেসিপিটা। এবার দেখো, দেখলেই বুঝতে পারবে একটু আলাদা তো থাকবেই। তো আমি তাহলে রান্নাটা শুরু করি, চলো রান্নাটা শুরু করি। তো রান্না শুরু করার আগে তোমাদের আমি আগে দেখিয়ে নিই সমস্ত উপকরণ কী কী আছে, সেগুলো আগে বলে দিই কী কী আছে এখানে। দেখো এখানে কিন্তু আমি সমস্ত মশলা, মাছ, সমস্ত কিছুই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তোমাদের বলেছিলাম যে মাছ মাংস কিছু করব না, কিন্তু এই রেসিপিটা করতে গেলে এই মাছটা অবশ্যই প্রয়োজন, সেই জন্যই আজকে এই মাছটা ব্যবহার করছি এই রান্নাটায়। তো আমি এই দেখো যে সমস্ত মশলা গুছিয়ে নিয়েছি। আর এই যে কড়াইটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। তো এইখানে আমি দেখো কচুরলতিটাকে একটু লবণ জলে ভাপিয়ে রেখে দিয়েছি, লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখে দিয়েছি। আর এই রান্নাটা করার জন্য কিন্তু লাগবে একদম দেশি ছোট ছোট তেলাপিয়া মাছ। তো সেই মাছের ভিতরেও কিন্তু আমি লবণ আর হলুদ আমি দিয়েছি। আর এই যে এই দেখো এইখানে কিন্তু পেঁয়াজ কোচানো আছে আর টমেটো কাটা আছে। আর এই যে এইখানে যে দেখছো যে মশলাগুলো আছে, এই যে এটা হচ্ছে কি জিরে, লঙ্কা আর একটু গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি। আর এটা হচ্ছে কি আদা বাটা, আর এটা হচ্ছে কি রসুন বাটা। তো এইগুলো কিন্তু আমি সব শিলেই বেটেছি, শিলে বাটলেই এই রান্নাটা খেতে বেশি টেস্ট হবে। চলো তাহলে শুরু করি রান্নাটা। প্রথমে আমি লবণ হলুদটাকে এই মাছটাকে মাখিয়ে প্রথমেই আমি ভেজে নেব। আর সব থেকে যে রান্নার এই প্রধান যে উপকরণ, যেটা এই উপকরণগুলো তো আছে, আর যেটা আমি রান্না করব সেটা হচ্ছে কি কলা পাতা। এই কলা পাতাটাকেও আমি খুব সুন্দর করে ধুয়ে টুয়ে আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এই মাছগুলো আমি ভেজে নেব। এখনো পর্যন্ত তো আমার চ্যানেলে 100টা সাবস্ক্রাইব হয়নি, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। অসুবিধা বলতে কি, আমি তো কাজ করি একটা হাতের, এবারে যে রান্না করতে গেলে অন্য সময় রান্না করাটা বা যে কোনো কাজ যখন তখন করা যায়, কিন্তু ক্যামেরাটাকে চালু করতে গেলে পরে তখন একটু হাত পরিষ্কার করতে হয় বা কাজটাকে একটু গুছিয়ে রেখেই করতে হয়। আর ক্যামেরা চালু করে যে কোনো কাজ করতে গেলে বেশ খানিকটা সময় কিন্তু বেশি লাগে। তো সেই জন্য তোমরা তাড়াতাড়ি করে আমাকে সাবস্ক্রাইব করে দাও। 100টা পূরণ হয়ে গেলে পরে আমি লাইভ করতে করতে কিন্তু আমি কাজ করতে পারবো, তখন আরও বেশি ভিডিও দিতে পারবো ও অনেক গল্প করতে পারবো তোমাদের সামনে।
এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নামিয়ে দেবো। আমি যে রান্নাটা আজকে করবো না, এই রান্নাটাই কিন্তু মাছটা ভাজা না করলেও চলে, কিন্তু আমাদের ঘরে মাছ যদি না ভেজে যদি এই রান্নাটা করি তাহলে বলবো যে কাঁচা মাছ, একদমই খেতে চাইবে না। সেই জন্যই আমি একটু ভেজে নিচ্ছি মাছটাকে। কিন্তু আমি এই যে রান্নাটা, এই রান্নাটাই কিন্তু কখনো মাছ ভেজে রান্না করা হয় না, কিন্তু আমি করছি। সেই জন্যই তোমাদের বললাম যে তোমরা এই রেসিপিটা অনেক দেখেছো, কিন্তু আমার এই রেসিপিটা ধরনটা একটু আলাদা। এই যে মাছ ভাজাটা কিন্তু আমি নামিয়ে রেখে দিয়েছি, আর এই যে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। তেলের ভেতরে এবার না আমি একটু কালো জিরে দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো টমেটো পেঁয়াজ। পেঁয়াজ টমেটো তো দিয়ে দিয়েছি তেলের পরে। তারপরে দেখো এই যে পরিমাণ মতো যে লবণ আর হলুদ এই রান্নাটায় যতটা লাগবে সবটাই কিন্তু আমি যে একবারে আমি দিয়ে দিলাম। এইবার পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। টমেটো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর টমেটোটাও পুরো একদম গলে গেছে। এইবারে এর ভেতরে দেখো জিরে বাটা, লঙ্কা বাটা, আদা রসুন এইগুলো সব আমি দিয়ে দেবো। এবারে খুব ভালো করে এই মশলাটাও কিন্তু কষিয়ে নেব, কোনো কাঁচা গন্ধ থাকবে না। ভালো করে না কষালে পেঁয়াজ রসুনের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে, সেই জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। আর রান্নার লবণ ঝাল সমস্ত মশলার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটু সব কিছুতেই একটু চিনি ব্যবহার করি, তো সেই বুঝেই আমি একটু চিনি দিয়ে দিলাম। তো এইখানে যারা একটু বেশি মিষ্টি খায় রান্নায় তারা কম বেশি করে দিতে পারে চিনিটা। কিন্তু দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কি করব, ওই যে গরম মশলা যে বেটেছিলাম না, সেই গরম মশলা বাটাটা এবারে কিন্তু আমি দিয়ে দেবো। গরম মশলা বাটা দেওয়ার পরে এবার আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাস বন্ধ করে কি করেছি, যে সিদ্ধ করা যে কচুরলতিগুলো ছিল সেইগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে কি করব, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো উপর দিকটা দিয়ে। কাঁচা সর্ষের তেল দিয়েও একটু কিন্তু আমি নেড়ে নেবো। রান্নাটা কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি। এই দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার তো তোমরা সবাই ভাবছো যে মশলার ভিতরে কচুরলতি দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে কাঁচা সর্ষের তেল, এইদিকে মাছ ভাজাও আছে, আর এইদিকে আবার একটা কড়াই পর কলা পাতা দিয়েছে। রান্নাটা কিন্তু এখনও শুরুই হয়নি বলতে পারো, এবার রান্নাটা শুরু হচ্ছে। এবার এই কচুরলতিটাকে কি করব, এই কলা পাতার মধ্যে ঢেলে দেব। এই দেখো আমি কলা পাতার পরে সবে কচুরলতিগুলো দিয়েছি, গ্যাসটাকেও চালিয়ে দিয়েছি। এবার এই উপর দিকটা দিয়ে মাছ ভাজাগুলো ছড়িয়ে দেব। মাছ ভাজাগুলো দিয়ে এবার না আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখি ঢাকনাটা একটু উঁচু করে, যা সেন্ট বাড়িয়েছে না রান্নার থেকে, সারা বাড়ি গন্ধে পুরো মোমো করছে, কলা পাতুরির সেন্টে দারুণ। দেখো এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে ঢাকনা দেওয়া ছিল। কি দারুণ হয়েছে, দেখো কি সুন্দর। ও যা সেন্ট বেরিয়েছে না, মনে হচ্ছে এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবো। সরে না। এবার এই এক পিঠ কিন্তু হয়ে গেছে, এবার উল্টে দেবো আর এক পিঠ। কীভাবে উল্টাই দেখো, কীভাবে উল্টাচ্ছি আমি দেখো, খুব সহজ পদ্ধতি। এই যে কড়াইটা ধরে নিলাম, নিয়ে একটা থালা দিয়েছি, এই দেখো, ঠিক আছে, এইভাবেই করলাম। এই যে কড়াইয়ের ভেতরে খানিকটা তেল আছে, সেটাও ঢেলে দিলাম এইভাবে। দেখো কত সুন্দর হয়েছে। তারপরে কি করব, এই যে কলা পাতা দিয়ে দেবো আমি এবার। এই যে আবার কলা পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আর একটা প্লেট আমি এইভাবে দিয়ে দেবো। এই দেখো এই যে থালাটা দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এই যে এইভাবে উল্টে দিলাম, দেখেছো?
এই যে এইভাবে আমি উল্টে নিয়েছি। এই দেখো উল্টানো হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো। এই দেখো কড়াইয়ের ভেতর উল্টে দিয়েছি, আর এই পিঠটা দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? ওই পিঠটা উল্টে দিয়ে প্রায় মিনিট 10 মতো ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখো ঢাকনাটা তুলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে দেখতে, দেখেছো? দারুণ। তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে থালার পর ঢেলে আমি পাল্টিয়ে দিয়েছি। যে পিঠ ছিল সেই পিঠটাকেই দেখো কীরকম দেখতে হয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। পাতাগুলো সব সরিয়ে নিই। এই দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে দেখতে। রান্নাটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো একদম গলেও গেছে, বেশ সুন্দর। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার তোমরা এইভাবে তৈরি করে খাবে, আর খেয়ে যদি ভালো লাগে তাহলেই আমাকে